ভাত আছে আর এটা চার নিয়ে এসেছি পান্ডুয়া থেকে। আর ওইখানে একটু মাটি নিয়ে নিয়েছি, মাটি দিয়ে ভাত দিয়ে চার দিয়ে মাখা হবে, দিয়ে চার করা হবে। কি মনে হচ্ছে এবার মাছ পড়েছে মনে হচ্ছে? আস্তে আস্তে হিলিয়ে ও খোকন দা, কি মনে হচ্ছে মাছ পড়েছে মনে হচ্ছে? দেখা যাক কি মনে হচ্ছে তোমার, কি মনে হচ্ছে? আমার তো আইডিয়া পড়বে, মাছ যদি থাকে তাহলে মাছ নিশ্চয়ই পড়বে। তো পুরো চারের ওপর ফেলা হয়েছে তো। চারের উপর মাল পড়েছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাচ্চা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ 12:47, আর আমাদের ব্লগটা এখন স্টার্ট করছি। আর আমরা তো বাড়িতে আছি, যেহেতু দুর্গাপুজো চলছে, গাড়ি সব বন্ধ হয়ে আছে, তো আমরাও বাড়িতে ছুটি কাটাচ্ছি। তো বাড়িতে ছুটি থেকে তো বাড়িতে আর কতক্ষণ থাকবে, ভালো কি আর লাগে? ভালো লাগে না। তো কিছু তো টাইম পাস মানে কিছু করতে হবে বাড়িতে। আর বাড়িতে বসে আজকে আমাদের প্রোগ্রাম হলো যে আজকে আমরা মাছ ধরবো, ঠিক আছে? তো এরকমই একটা প্রোগ্রাম হলো বন্ধুর সাথে, ঠিক আছে? আজকে এই প্রোগ্রাম করেছি যে আমরা আজকে মাছ ধরবো। আর মাছ কোথায় ধরবো সেটা হচ্ছে এই পুকুরে, এই দেখো, ঠিক আছে? আর এই পুকুরটা আছে একবারে মানে আমাদের বাড়ির, মানে আমার বাড়ি আছে এই যে সামনে দেখতে পাচ্ছ সোজা, এটা হচ্ছে আমার বাড়ি। তো বাড়ির পেছনেই এই পুকুরটা হচ্ছে আমাদের এই বাড়ির পেছনে। আর পুকুরটার নাম হচ্ছে শামসাগর, এই পুকুরটার নাম। আর পুকুরটা বহুত পুরনো, ঠিক আছে? পুকুরটা এই যে দেখতে পাচ্ছ বহুত পুরনো। কত সালে পুকুরটা দেখো নির্মাণ হয়েছে, দেখো মানে 1309 সালে পুকুরটা বেনেছে, ঠিক আছে? তো বহুত পুরনো পুকুর। আর মানে বর্ষাতে দেখতে পাচ্ছ জল একবারে মানে ভর্তি হয়ে গেছে পুরো, মানে 3টে সিঁড়ি লাফলেই জল পাওয়া যাচ্ছে। তো এই পুকুরে আজকে আমরা মাছ ধরবো। আর পুকুরটা হচ্ছে আমার বন্ধু ইমদাদুল ভাই। ইমদাদুল ভাই কেমন আছো বলো? এই তো চলে যাচ্ছে ইনশাল্লাহ। চলে যাচ্ছে। হুম। তো আজকে কি পুকুরে মাছ ধরা হবে? হ্যাঁ, প্ল্যান তো ওরমই হলো যে পুকুরে আজকে মাছ ধরা হবে। পুকুরে আজকে মাছ ধরা হবে, তো কিভাবে মাছটা ধরা হবে আজকে মাছ পুকুরে? ধরা হবে জাল দিয়ে। আচ্ছা, জাল আনা হয়েছে, দুটো কয় কি দুটো জাল জাল আছে আনা দেখি, হয়েছে। তোমার কি জাল এনেছো? এই যে একটা জাল আছে আর একটা ভেতরে বস্তার ভেতরে আছে। আচ্ছা, এটাকে কি ওটা জাল বলে? এটা খ্যাবলা জাল। এটা খ্যাবলা জাল বলে? হ্যাঁ, এটাকে খ্যাবলা জাল বলে। আচ্ছা, তো কোনখানে ফেলা হবে এটা? এইখানটাই ফেলা হবে, এই সামনেটাই। সামনে মাছ ফেলা হবে? তো হ্যাঁ। তার জন্য কি চার পার কিছু করতে হবে নাকি? হ্যাঁ, চার করতে হবে তো অবশ্যই, নাহলে মাছ আসবে না। নাহলে মাছ আসবে না, না। চার করতেই হবে, হুম। ঠিক আছে? তো এই হচ্ছে পুকুরে আজকে আমরা মাছ ধরবো। তো চলো আজকে এখন যাব হচ্ছে, চার কোথায় কোথা থেকে আনা হবে চার? চার আনতে হবে আমাদের মন্ডলায় 2 নম্বর যে মোড় আছে, হুম। ওই মোড়ের ওইখানে একটা চারের দোকান আছে, ওইখানে চার পাওয়া যায়। আচ্ছা, আমরা যাবো এখন চার আনতে। তো চারটা করে রাখতে হবে, তারপর আবার টাইম দিতে হবে, তারপরে। হ্যাঁ, তারপরে আবার ফেলতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তো চলো আজকে তাহলে আমরা এই পুকুরে মাছ ধরবো এবং মাছ ধরে ভেজে ওটা খাওয়াবো হবে, ঠিক আছে? সেটাও তোমাদের একদম শেষ অবধি দেখা যাবে। তো আজকে আমরা দেখি যে এখানে মাছ পাই কিনা, পুকুরে কি মাছ আছে, পুকুরে কি এমনি মাছ আছে? হ্যাঁ, পুকুরে অনেক মাছ আছে। আচ্ছা, এবার অনেক রকমের মাছ আছে, কাতলা আছে, রুই আছে, এরম এরম সাইজের বড় সাইজের কাতলা আছে। এবার এত পানিতে মাছ পড়বে কিনা কোনো গ্যারান্টি কিছু দেওয়া যাচ্ছে না। আচ্ছা, অনেক পানি আছে। তো চেষ্টা তার করা নিচে যাক, চেষ্টা নিচে যদি হয়। পৌঁছাতেই মাছ পালিয়ে যেতেও পারে। আচ্ছা, অনেকটা পানি তো, না জালটাকে নিচে পৌঁছাতে সময় লেগে যায় অনেকটা। কম পানি থাকলে তাড়াতাড়ি নিচে চলে যায় তো জালটা। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই পুকুরে আজকে তাহলে আমাদের মাছ ধরা হবে। তো তার জন্য জাল এনেও রাখা আছে, আর এবার চারটা আনতে যাবো। তো চলো এখান থেকে আমাদের যে মন্ডলায় 2 নম্বর, ওখানে যাব, চারটা আনবো, এনে চার করে তারপর আবার কিছুক্ষণ পর আমরা জাল ফেলবো। তো আমরা এখন আছি হচ্ছে আমাদের মন্ডলায় 2 নম্বরের জায়গা। তো এখানে একটা চারের দোকান ছিল, এই যে ঠিক আছে, এখানে মানে চারের দোকানটা। তো এখানে চারের দোকানটা বন্ধ, এখানে চার পাওয়া যাবে না নাকি? এখানে পাওয়া যাচ্ছে না। তো আমাদের এখান থেকে এখনো যেতে হবে হচ্ছে 3 কিলোমিটার প্রায় আরো যেতে হবে। ইলছুবা বলে একটা জায়গা আছে আমাদের পাশের গ্রাম, তো ওখানে নাকি পাওয়া যায়, ঠিক আছে? তো চলো এখন ওখানে গিয়ে দেখি। তো আমরা ইলছুবাতেও মানে এসেছিলাম, ইলছুবায় যেখানে চার পাওয়া যায়, তো সেখানেও দোকান বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে মানে বহুত বেলা হয়ে গেছে, প্রায় একটা পার হয়ে গেছে, কম করে 1টা বেজে পার হয়ে গেছে। তো সেই জন্য আর কি সব দোকান বন্ধ হয়ে গেছে দুপুরের টাইম। তো এখন একটাই অপশন আছে যে আমরা পান্ডুয়ায় গিয়ে চারটা আজকে আনি, দেখি পান্ডুয়ায় আমাদের পাওয়া যায় কিনা। আরো আমাদের 5 কিলোমিটার মানে পান্ডুয়ায় যেতে হবে। তো
তো আমরা আছি এখন হচ্ছে সুপার মার্কেট, আমাদের পান্ডুয়া যে সুপার মার্কেট, এই যে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পান্ডুয়ার সুপার মার্কেট। আর এখানে এসে পেয়ে গেছি এই যে আমাদের খোকনদাকে। খোকনদা কেমন আছো বলো? ভালো আছো তো? তো কাজ কম তো নেই, চলো তাহলে আজকে আমাদের সাথে টিমটা জয়েন করো মাছ ধরার। হ্যাঁ ঠিক আছে, তো মাছ তাহলে চলো, তাহলে চার ফার তাহলে ব্যবস্থা করি, ঠিক আছে? তো চলো তাহলে আমরা বেরোই এখান থেকে। তো এবার চাল নেবো, আর চাল নিয়ে যাবো হচ্ছে একবারে পুকুরে। তো চলে এসেছি আমরা হচ্ছে পান্ডুয়ায়, যেখানে পান্ডুয়া এটা গরু হাটতলা, ঠিক আছে, এই জায়গাটাই এটা হচ্ছে গরু হাটতলা বলে। আর এখানে হচ্ছে মাছের যে চার পাওয়া যায়, এখানে আছে এই যে শ্রীকৃষ্ণ ফিশিং হাউস। তো চলো এখান থেকে আমরা মাছ ধরার চারটা লোবো আজকে। আর দাদা ওই যে এসেই বসে পড়েছে একদম। কাতলা মাছের দাও তো চার কত করে? 50 টাকা করে। 50 টাকা নেবো নাকি? 50 টাকা দিয়ে দাও, ঠিক আছে। আর এই আমাদের লিয়া হয়েছে হচ্ছে কাতলা মাছের চার, নাকি কাতলা মাছ ধরবো নাকি আমরা? তো ঠিক আছে, চলো এখন এবার পুকুরে যাই। চার ভাত আছে, আর এটা চার নিয়ে এসেছি পান্ডুয়া থেকে। আর ওইখানে একটু মাটি নিয়ে নিয়েছি, মাটি দিয়ে ভাত দিয়ে চার দিয়ে মাখা হবে, দিয়ে চার করা হবে মাটিতে। ঠিক আছে, থাক থাক থাক। সব দিয়ে দাঁড়া, নিচ্ছি নিচ্ছি, দাঁড়া। তো আমাদের এই যে চার একবারে এই যে দেখতে পাচ্ছ রেডি, যেটা দাঁড়া, ভাত দাঁড়া। দিয়ে তারপর হচ্ছে মাটি দিয়ে বানানো হয়েছে। তো কোন জায়গাটায় ফেলবি রে? এইখানটাই করি নাকি? এই জায়গাটায় হুম। হবে তো, এই জায়গাটায়। হুম হুম। তো ঠিক আছে, ফেলে দাও। এই জায়গাটায় চার করা হলো। এক জায়গাতেই, তাই তো? হুম। আর তো এখানে ওই চারটা কতক্ষণ পর আবার জাল ফেলতে হবে? এবার আধা ঘন্টা পরে এসে জাল ফেলবো আমরা। আর আমরা এখন এই যে চার ফেলেছি হচ্ছে এই যে 2:12, ঠিক আছে। তো এখন আমরা এখানে চারটা ফেললাম, তো মিনিমাম আধ ঘন্টার পরে আমরা জালটা ফেলবো। তো ততক্ষণ খাওয়া দাওয়া করে নি। আর দাদা আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। তো বাড়িতে চলো গিয়ে খাওয়া দাওয়া করে তারপর এসে জালটা ফেলা হবে। বললাম আমি যে ভালো করে কঞ্চিটা দে। মাছ কি করে পড়বে এতে? যখনই ও যখনই শ্যুটটা করলো না, এইভাবে এইভাবে করলো না শ্যুটটা, তখনই আমি বুঝতে পারলাম যে এইখানটা আটকাবে। ওইখানটায় পজিশন ওর নেই, ও পজিশন নিতে ঠিক আছে, তো জালটা তো এবার ছাড়াতে হবে নাকি? আমি দেখ দেখ দেখ, জালটা ছাড়াবার ব্যবস্থা কর, জালটা ছাড়াতে মাছ খেতে হবে আজকে। হ্যাঁ, এত তাড়াতাড়ি ইয়ে হয়ে গেলে হবে না, মাছ ধরতে হবে এখানে, না অন্য জায়গায় ফেলেও ধরতে হবে। এবার আর একবার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক এবার কি হয়। বল, এটাই প্রথম চেষ্টা হচ্ছে এখন। এটা ভালো করে এই মাঝখানে এই দিকটা ছাড়তে খপাত করে, ও তো খপাত করে যেন আওয়াজ হয়, আওয়াজ আসতে হবে না, খপাত করে আওয়াজ হবে, তাহলে এই মাছ পড়বে। মারা জড়িয়েছিল জালটা, চার চার শট ক্যান্সেল ক্যান্সেল। দূরে পড়েছে, ভালো হয়েছে বুঝলি। জালটা তোল, আমরা তো তখন অন্যদিকে যাই ওই জালটা। আর খোকনদা এখন রেডি হচ্ছে পুকুরে লাফবে জাল ছাড়াতে, জাল আটকে গেছে। তুই না তোকলা খান্ডে রেডি, তোকলা খান্ডে রেডি, তোকেলা রে খান্ডলাড়ি খান্ডলাড়ি, তোকেলা খান্ডলাড়ি খান্ডলাড়ি। টানিস না টানিস না টানিস না, ওরা বাবা উঠবে না, যা তাহলে ওর বাবা আসবে, জালটাকে রিটার্ন এদিকে টানতে হবে। তো আমাদের এই প্রথম মাছ যেটা জালে উঠেছে সেটা হচ্ছে কি মাছ? এটা কি জানি কি মাছ এটা। দেখি,
মাছ, ফুল ওই মাছ ওটা। না এটা হচ্ছে, এটা কি মাছ, এটা কি মাছ বলতো? এটাই আমি চাইছিলাম, এই গোল করে ওখানে দেবো। এবার ঠিক পড়েছে। এইখানটাই আছে মাছ, হঠাৎ দেওয়া যাবে। চুপ চুপ, আর একটু করুক, বসুক। খোকনদা কি মনে হচ্ছে, এবার মাছ পড়েছে মনে হচ্ছে? আস্তে আস্তে হিলিয়ে ও খোকনদা কি মনে হচ্ছে, মাছ পড়েছে মনে হচ্ছে? দেখা যাক কি মনে হচ্ছে তোমার, কি মনে হচ্ছে? আমার তো আইডিয়া পড়বে, মাছ যদি থাকে তাহলে মাছ নিশ্চয়ই পড়বে। তো পুরো চারের ওপর ফেলা হয়েছে তো? চারের উপর মাল পড়েছে, ওই যে মাছ নেই করলি। চল চল চল। খোকনদা মাছ পড়েছে? মাছ নেই পুকুরে, হ্যাঁ পুকুরে মাছ নেই। পুকুরে মাছ নেই? অত সুন্দর জাল পড়লে যদি মাছ না পড়ে কিছু করার নেই। জালটা খারাপ পড়েনি, ভালোই পড়েছে। সব বড় হবে চ ঘাটে নিয়ে চ, ঘাটে নিয়ে চ, ঘাটে নিয়ে চ, এই রুই মাছগুলো চ চ চ চ চ ঘাটে নিয়ে চ। কাতলাগুলো পড়লে কাজ ছিল, তলা টনি এখানে চার পড়লে পুরো ছিপটা ফেললে মাছটা আসে, কাতলাগুলো আসে। কি করে চার করে দেখুন, ওই চার করে করে ও ছিপটা ফেললে তো অনেকক্ষণ পরে ফলে পরে মাছগুলো ঘুরতে ঘুরতে ওরা ঠিক আসে, এসে করে লাস্টের দিকে এটা তো প্রচুর খাবার আছে। দেখি কেমন, দেখি খাবার তো পেয়েছি, পেটে বিশাল জায়গা আছে। এইগুলো মাছ ছিপটা খুব উৎপাত্ত বানাতে। তো বন্ধুরা, প্রচুর পানি আছে, মাছ আছে, কিন্তু জাল পড়তে পড়তে তলা দিয়ে মাছ পালিয়ে যাচ্ছে আওয়াজে। বিশাল পানি আছে এখানটায়, মোটামুটি আমার 1.5 মানুষ পানি আছে, ওইখানটায় 2 মানুষ পানি আছে। পানি বিশাল আছে, হবে না তো, অন্যদিন আবার ট্রাই করা হবে, দেখা যাক। পানি কমলে পানি কমলে আবার ট্রাই মারা হবে। তোমরা দেখতে থাকো।